হচ্ছে যে সাপ্লিমেন্ট ছাড়া কি বডি তৈরি হয় না? বা যারা গরিব ঘর থেকে বিলং করে তারা মাঠে ঘাটে যেখানে কাজবাজ করে তো তাদের বডি ফিজিক্স কী করে ভালো হয়? তাদের জিমে আসার দরকার হয় না বা তাদের মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো এই কোশ্চেনটা ছিল যে সাপ্লিমেন্ট ছাড়া কি কোনো বডি তৈরি হবে না, এটাই জিজ্ঞেস করা। বাহ, তুমিও শোনো, আর যারা ভিডিও দেখছে লাস্ট পর্যন্ত শুনলে অনেক কিছু জানতে পারবে। প্রথম কথা হলো সাপ্লিমেন্ট কিসের জন্য? সাপ্লিমেন্ট কাকে বলে? সাপ্লিমেন্ট মানে সাপোর্ট ফুড, সেটাকে সাপ্লিমেন্ট বলে। সাপোর্ট কিসের সাপোর্ট? প্রোটিনের সাপোর্ট, বোঝা গেল? তো সাপ্লিমেন্ট যারা নেয় তাদের ক্ষেত্রে অনেক দু ধরনের মানুষ হয়। একটা তুমি যেটা বললে, যারা একটু গরিব ধরনের মানুষ, যাদের আর টাকার অভাব নেই, ঠিক আছে, তারা হয়তো বিজনেস করছে বা পড়াশোনা করছে বা আমার সাপোর্ট করছে বা নিজের টাকাই করছে। তো বডির ক্ষেত্রে সবার বডি হবে, একটা গরিব ছেলেরও বডি হবে, একটা বড়লোক ছেলেরও বডি হবে, কিন্তু তাকে সায়েন্স বুঝতে হবে, তাকে নলেজ বুঝতে হবে। কি বুঝতে হবে? এর আগে যখন এত কিছু আবিষ্কার হয়নি, জিমই আবিষ্কার হয়নি, তার আগে কিছু মানুষ যারা চাষবাস করতো, গাছ কাটতো, কোদাল চালাতো, তাদের ন্যাচারাল একটা বডির লুক ছিল। আজকে বর্তমানের ক্ষেত্রে, এই যুগের ক্ষেত্রে যারা জিম করে না, মাঠে চাষ করে, চাষি, তাদের বডি আছে তো, তারা খুললে 8 প্যাক, কিছু না কিছু শোল্ডার, কিছু ব্যাক পাওয়া যাবে। যারা গাছ কাটে দেখবে তাদের ব্যাক খুব সুন্দর হয়, ব্যাক আর শোল্ডার ভালো ভালো হয়, চেস্ট হয়তো অত সুন্দর হয় না। তার মানে আমি কী বলতে চাইলাম, তারা তো এক্সারসাইজ করে না বা তাদের কোনো নলেজ নেই ডায়েট কী, তারা জানেই না প্রোটিন কী, তারা জানেই না ক্রিয়েটিন কী, তাহলে তাদের বডি কী করে হচ্ছে? বুঝা গেল? প্রধান উত্তর হলো এখানে কনসিস্টেন্সি একটা। তারা ধারাবাহিকভাবে একটা কাজ করে। তুমি যাই করো না কেন, তুমি ধারাবাহিকভাবে কোনো কাজ করলে সে মাসেল ডেভেলপড হবে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে, কিন্তু সেই ডেভেলপটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে তুমি সেটাকে কতটা সাপ্লিমেন্ট বা ফুড দিচ্ছ। বোঝা গেল? এইবার এই সাপ্লিমেন্টের কথা বলি। যদি কেউ মনে করে যে আমার সাপ্লিমেন্ট খাওয়ার দরকার, সেটা তার পার্সোনাল চয়েস, ঠিক আছে? সাপ্লিমেন্ট মানে কি, আমার বডি আর হাইট অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিনের দরকার হয়, ঠিক আছে? তো সেই প্রোটিনটা যদি আমি নর্মাল খাবার থেকে পেয়ে যাই, তাহলে আমার সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। যদি আমি মনে করি যে আমার ওই নর্মাল খাবার থেকে আসছে না, আমার আসছে না, যারা এক্সারসাইজ করে, ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে বলি, মানে আমার বডিতে যে পরিমাণে প্রোটিন দরকার, ক্রিয়েটিন দরকার, সেইভাবে আমি নর্মাল খাবার থেকে পাবো না। মানে আমার বডিতে পার ডে 3 থেকে 5 গ্রাম করে ক্রিয়েটিন দরকার, কিন্তু ওই 3 গ্রাম ক্রিয়েটিন 1 কেজি মাটনে থাকে, তো আমি পার ডে তো 1 কেজি মাটন হজম করতে পারবো না, তো সেই ক্রিয়েটিনটা তাই আমাকে অ্যাডিশনাল হিসেবে, সাপ্লিমেন্ট হিসেবে বডিতে নিতে হয়। সিমিলারলি সেটা যদি প্রোটিনের ক্ষেত্রেও হয়, সেম জিনিস। আমি যদি সারাদিনের খাবারে ক্যালকুলেশন করছি, আমি চিকেন খাচ্ছি, আমি ডিম খাচ্ছি, আমি যাই কিছু প্রোটিন জাতীয় খাবার সেগুলো খাচ্ছি, আমি ক্যালকুলেশন করে দেখছি, যদি ওই খাবার থেকে আমার প্রোটিন না আসে, তো অবশ্যই আমি প্রোটিন খাবো, যদি আমার সামর্থ্য থাকে, ঠিক আছে? আর রইল বাকি তোমাদের কথা। আমি জানি তোমরা স্টুডেন্ট, তোমাদের অনেক প্রবলেম হয়। আমি বলবো, যদি আমি জানি তোমার অবস্থা কেমন, সেক্ষেত্রে এই মুহূর্তে প্রোটিনের প্রয়োজন নেই তোমার জন্য, তোমার পার্সোনালিটির কথা বলছি। তুমি চেষ্টা করো নর্মাল খাবারের থেকে পার ডে ওই প্রোটিন যতটা প্রয়োজন, আমি তো তোমাকে এর আগেও বলেছি যে বডি আর হাইট অনুযায়ী কতটা প্রোটিনের প্রয়োজন, সেই প্রোটিনটা বডিতে ইনটেক করা হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি মুসুর ডাল খাই, আমি যদি চিকেন খাই, আমি যদি পনির খাই, আমি একটু অল্প করে সোয়াবিন খেলাম, মাছ খেলাম, তারপরে ছোলা বাদাম খেলাম, তো এতগুলো সব কিছু দিনে যদি আমি ভাগ এদিক ওদিক করে নিই, আমার কিন্তু প্রোটিন উৎস আমি ওখান থেকে পেয়ে যাব, তাহলে আমার কমপ্লিট। প্রধান নিয়ম হলো আমাকে নির্দিষ্ট ডায়েটে থাকতে হবে আর ঠিকঠাক ঘুমাতে হবে, পার ডে এক্সারসাইজ করতে হবে মিনিমাম। আমি যদি 1 বছর থেকে 3 বছর এক্সারসাইজ করি, আমার মাসল তো আস্তে আস্তে বাড়বেই। প্রথম 3 মাসে কিছু হয় না, 6 মাস পর আস্তে আস্তে মাসল বড় হয়। আশা করি উত্তর পেয়ে গেছে। কিছু বলতে চাও তখন? বলতে চাই যে দাদা যেটা বললো, যে যারা ভাবছো যে ক্রিয়েটিন ছাড়া, প্রোটিন ছাড়া বডি বানানো সম্ভব না, কিংবা সম্ভব, একটাই জিনিস বলবো, নিজের শরীরটাকে নর্মাল খাদ্য থেকে যদি তোমরা সেই প্রোটিন বা সেই পরিমাণ শক্তি তোমরা পাও, তো এসবের কোনো দরকার নেই। আর যদি না পাও বা সেরকম খাবার দাবার থেকে মনে করছো যে তোমরা পাচ্ছ না, তো সুতরাং তোমরা প্রোটিন কিংবা ক্রিয়েটিন থেকে নিজেদের শক্তিটা বাড়াতে পারো। বাহ, আমার খুব কথা ভালো করে শুনেছো। ঠিক আছে, টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক অ্যান্ড ফ্লুয়েন্ট একাডেমি, হওয়ার মার্ক মাইন্ড।